আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। বাংলাবাস রিয়েক্টে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর 21 মার্চ 2026। সো আগামীকালকে আমরা সবাই ঈদ উদযাপন করব এবং আনন্দ উপভোগ করব। পাশাপাশি আমরা সবাই আমাদের বিনোদনের জন্য যা যা করার সেটা আমরা অবশ্যই করব। তো বিনোদনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের এইবারে ঈদে অনেকগুলো ছবি আসছে বা আসতে যাচ্ছে এটা আমরা সবাই জানি। তো এইবারে বাজেটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে কয়েকটা মুভি আমাদের সামনে হাজির হয়েছে, তার মধ্যে আমি গতকালকে একটা রিপোর্ট দেখছিলাম চ্যানেল 24 এর নিউজে। তারা এন্টারটেইনমেন্ট যে সেকশন আছে তারা একটা ক্লেম করছে যে এইবারে ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি বাজেট সমৃদ্ধ সিনেমা কোনটা? প্রিন্স। হ্যাঁ, প্রিন্স আমাদের মেগাস্টারের ছবি, আর আমরা জানি ক্রিয়েটিভ ল্যান্ডে এখানে আসছেন, তারা এটা কাজ করছে। এবং এই জায়গাতে তারা যেটা ক্লেম করছে, যদিও এটা অফিসিয়াল না, আমি আবার বলছি এটা অফিসিয়াল স্টেটমেন্ট না, সেই চ্যানেল 24 এর নিউজের ক্ষেত্রে তারা যেটা ক্লেম করছে, এবারে ঈদে সবচেয়ে বেশি বাজেট আমাদের শাকিব খানের সিনেমা প্রিন্সে যাচ্ছে এবং সেটা বাজেট 13 কোটি টাকার মতো। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, 13 কোটি টাকা। তারপরে আমরা জানি যে শিহাব শাহিনের দম, আফরান নিশু এবং রাক্ষস সিয়ামের যেটা আছে, মেহেদী হাসান হৃদয়ের যেটা আছে, সেটাও 10 কোটি টাকা করে। আর পরবর্তী যে আর দুটো মুভি আছে, আপনার রায়হান রাফির প্রেসার কুকার এবং আরেকটা কে, বনতা এক্সপ্রেস, ও দুটোকে তারা ক্লেম করছে 3 কোটি টাকা অ্যাভারেজ, দ্যাট মিন 6 কোটি টাকা। তাহলে আমি যদি এই 5টা মুভির কথা চিন্তা করি, তাহলে এই 5টা মুভির বাজেট টোটাল সব মিলিয়ে যাচ্ছে কত? 39 কোটি টাকা। আর এটা প্লাস মাইনাস হতে পারে। আমি আবারও বলছি, এটা এটা কিন্তু অফিসিয়াল কোনো সোর্স থেকে না, এটা আনঅফিসিয়াল সোর্স থেকে জানা। অফিসিয়াল সোর্স আমরা তখনই বলতে পারতাম যখন প্রযোজক নিজে এটা স্বীকার করতেন যে তার টোটাল কত বাজেট খরচ হয়েছে। কারণ এটা এই মুহূর্তে এখন বলা সম্ভব না, কারণ আম, এখানে আপনার পোস্ট প্রোডাকশনের অনেক কাজ আছে, ডিস্ট্রিবিউশনের কিছু কাজ আছে, প্রমোশনাল কিছু কাজ আছে। যেই কারণে দেখা যায় আপনার বাজেট একরকম থাকে, শেষ মুহূর্তে হয়তো বা অনেক কাজের কারণে সেটা বাজেটটা আরও বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা বাজেটটা তাদের যেটা হয়েছে অ্যাপ্রক্সিমেট, সেটা হয়তো বা আরও বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক, সেটা আমরা তো সময় গেলে বুঝতে পারবো, জানতে পারবো। তো আরেকটা খবর আমরা যেটা দেখেছি যে অনন্য মামুন, তিনি ক্লেম করছেন যে এইবারের সবগুলো অলমোস্ট সিঙ্গেল স্ক্রিনে কিন্তু শাকিব খানের যে প্রিন্স সিনেমা কিন্তু বুকড হয়েছে। এবং সর্বোচ্চ আমরা দেখতে পেলাম যে বুকিং মানি 15 লাখ টাকা পর্যন্ত দিয়েও অনেকে কিন্তু রাত 3টা 4টা অবধি প্রযোজনা প্রতিষ্ঠানে ভিড় করছেন যে তাদের মুভি নিতে হবেই, এবং প্রিন্স ছাড়া তারা অন্য কোনো কিছু চিন্তা করছেন না বা করার তাদের কোনো সুযোগ নেই। তার মানে দেখা যাচ্ছে যে শাকিব খানের যে মুভির যে জোয়ার, যে টান, দর্শকের যে ক্রেজ, সেটা হল মালিকরা সেটা জানেন এবং তারা সেটা স্বীকার করেন, এবং তারা সেটার জন্যই কিন্তু বসে থাকেন যে সারা বছর হল চলুক আর না চলুক, এই মুহূর্তে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে এই 3টা মাসের মধ্যে তারা চেষ্টা করে তাদের ব্যবসাটাকে কিছুটা করে নেওয়ার জন্য, যাতে করে বাকিটা সময়ে, যেহেতু তাদের হল বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ থাকে, সেটা যেন তারা কোনো রকম চলতে পারে, সার্ভাইভ করতে পারে। তো সেই জায়গাতে আমরা ধরে নিলাম যে অলমোস্ট সবগুলোতেই কিন্তু সিঙ্গেল স্ক্রিন যাচ্ছে। এখন মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে আ আম যেহেতু মাল্টিপ্লেক্স অনেকগুলো স্ক্রিন থাকে, সেক্ষেত্রে আপনার কোনটা কতগুলো হল পাচ্ছে, শো পাচ্ছে, সেটা আমরা হয়তোবা কিছুক্ষণ পরে বা কালকে নাগাদ আমরা জেনে যাব। তবে এইবারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, গত বছর থেকে আমরা যে জানতাম বা দেখতাম যে আ হল লিস্ট কিন্তু আমরা পেয়ে যেতাম। কোন হলে কতটা শো হচ্ছে সেটা আমরা পেয়ে যেতাম মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে। বাট এইবারে আগামীকালকে ঈদ সকালবেলা, আর আজকে এখন শুক্রবার, আম আমার ঘড়িতে সোয়া ৪টা বাজে। আর কিছুক্ষণ পরে ঘন্টাখানেক ঘন্টা ১.৫ পরে আমরা যে ইফতার করব শেষ রমজানের। তো সেই জায়গাতে এখন পর্যন্ত কোনো আপডেট পেলাম না যে কতটা হল পেয়েছে, কোন সিনেমা কতগুলো সংখ্যক মাল্টিপ্লেক্সে শো পেয়েছে, সেটা এখন পর্যন্ত আমাদের কাছে আসলো না বা আমরা কারো কাছ থেকে দেখলাম না যে প্রকাশ করেছে। আমি প্রত্যাশা করছিলাম যেটা আমরা হয়তো আজকে নাগাদ জেনে যাব যে কতগুলো হল প্রিন্স পেয়েছে, দম পেয়েছে, রাক্ষস পেয়েছে বা অন্যান্য মুভিসগুলো পেয়েছে। আর সেই ক্ষেত্রে শো সংখ্যা কতগুলো হয়েছে বা হচ্ছে।
সো এখানে আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে। আজকে এখন পর্যন্ত আমি প্রিন্স টিমের কোনো প্রেস মিট দেখলাম না। দেখুন, প্রমোশনের ক্ষেত্রে কিন্তু প্রেস মিট, সাংবাদিক সম্মেলনটা কিন্তু খুব জরুরি। কারণ এখানে অনেক কোয়েশ্চেন আনসার থাকে এবং তারা কিন্তু সেটা করে থাকেন এবং সেটা কিন্তু আরো ২-১ দিন আগেই হয়ে যাওয়া উচিত। আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি চেক করছিলাম ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের যে অফিসিয়াল পেজ আছে সেখানে আমি চেক করছিলাম। সেখানে তাদের কোনো অ্যানাউন্সমেন্ট নেই। তার মানে এটা কি আছে আপনার এখন পর্যন্ত তাদের কোনো প্রেস মিট করার কোনো সুযোগ বা ইচ্ছে কি আছে কি না সেটাও কিন্তু বোঝার কোনো উপক্রম নেই। এখন শাকিব খানের সিনেমা বলেই যে চোখ বন্ধ করে সবকিছু হয়ে যাবে সেটাও কিন্তু প্রত্যাশা করা উচিত না। কারণ দর্শক এবং কলাকুশলী বা সাংবাদিক সারা দেশের মানুষ কিন্তু বসে থাকে, অপেক্ষায় থাকে যে সেটার আপডেটটা কি? সেখানে তাদের অনেক কোয়েরিজ থাকে। সেটা নিয়ে তারা কিন্তু অনেক রকম প্রশ্ন করতেই আ ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই প্রশ্ন করার সুযোগটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব হবে? তো আমি আমি অনেক এই ক্ষেত্রে কিন্তু অনেকটা হতাশ। আমি গতকালকে ভিডিও বা তার আগের দিনের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এই ধরনের ক্ষেত্রে প্রমোশনাল ক্ষেত্রে বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু কেন জানি সবকিছু একদম গুবলেট করে ফেলেন। মানে শেষ মুহূর্তে এসে সবকিছু তড়িঘড়ি করতে হয়। কেন ভাই, আমি যখন কাজ করব, আমি ৬ মাস ১ বছর আগে যখন প্রজেক্টটা নিচ্ছি, তখন থেকে তো আমার সবকিছু প্ল্যান মাফিক হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে আমার কাজগুলো কিন্তু কমপ্লিট করা উচিত। বাট আমি বা আমরা সেটা কেন করছি না বা কেন করতে পারছি না সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং এটা কিন্তু একবার দুবার না, প্রতিবারই কিন্তু হচ্ছে। গত বছর যাই হোক, যেভাবে হোক কিন্তু আগে থেকে প্রেস রিলিজ হয়েছে বা কিছু একটা হয়েছে আমি দেখেছিলাম। বাট আজকে এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না। হয়তোবা আমার এই ভিডিও প্রকাশ করার কিছুক্ষণ পরে বা রাতের মধ্যে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। বাট সেটারও তো কোনো আলামত দেখার কোনো সুযোগ নেই বা আমি দেখতে পেলাম না। আপনাদের মতামতটা কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি কৃতজ্ঞতা চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা বিশেষত আমার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখছেন এবং ইউটিউবে দেখছেন। ইউটিউবে গত অনেক মাস অফ রাখার কারণে হয়তো একটু আমার এঙ্গেজমেন্টটা ডাউন গিয়েছে। বাট আমি সারপ্রাইজড এবং আমি থ্যাঙ্কফুল টু ইউ গাইস যে আপনারা ফেসবুকে আমাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছেন। বিশেষ করে গতকাল পরী গানটা আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। আমাকে অনেকে ফলো করছেন, এনগেজ করছেন, কমেন্ট করছেন, শেয়ার করেছেন। আম আ আমি অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমি আশা করব আপনাদের ভালোবাসা আমার চ্যানেলের প্রতি, আমার ফেসবুকের প্রতি, পেজের প্রতি আ চলমান থাকবে এবং এই ক্ষেত্রে আবারও বলছি একটু অনুগ্রহ করে ফলো করবেন ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু কি আ সাবস্ক্রাইব করে থাকবেন। কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমি উৎসাহ পাবো এইরকম কনটেন্ট রেগুলার আপলোড করার জন্য। সো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে এই ক্ষেত্রে আপনাদের এক্সাইটমেন্টটা কেমন কাজ করছে? কালকে আপনারা কিভাবে সিনেমা দেখছেন? কোন হলে দেখছেন? আপনাদের প্রত্যাশা কি? সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমি আগামীকাল থেকে কমিটমেন্ট দিচ্ছি যেহেতু আমার একটা রিঅ্যাকশন চ্যানেল আমি আ হল ফেরত, হল গোয়িং এবং হচ্ছে আম অডিয়েন্স যারা আছেন তাদের প্রত্যেকের যে রিঅ্যাকশন গুলো হয়, ইন্টারভিউ গুলো হয় সেটা আমি রিঅ্যাক্ট করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি প্রত্যাশা করছি প্রিন্স মুভিটি আমরা যে আশা আকাঙ্ক্ষা নিচ্ছি তার চেয়েও ভালো কিছু রেজাল্ট করব। তবে তার আগে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হলো অনুগ্রহ করে পাইরেসি থেকে বিরত থাকবেন। কারণ এই পাইরেসি হলে কিন্তু ব্যবসা কিন্তু ধস নামবে। এই যে এতগুলো হল মালিক ১৪ লাখ, ১৫ লাখ, ১০ লাখ টাকা নিয়ে বুকিং মানি দিয়ে আসছেন, প্রত্যাশা নিয়ে আসছেন, আশার ভরসা নিয়ে আসছেন। অনেক দর্শক যারা কখনোই শাকিব খানের ছবি দেখেননি তারাও কিন্তু দেখার জন্য অপেক্ষা করছেন। গত কয়েক বছর ধরে কিন্তু দেখা যাচ্ছে শাকিব খানের ফ্যান বেস কিন্তু ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। তো সেটা কিন্তু তখনই বিনাশ হবে যখনই এটা লিকড হবে। সো আপনারা এই ক্ষেত্রে একটু সচেতন থাকবেন এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তোদের মধ্যে সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।